আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশ পার্টির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে। বাংলাদেশ পার্টির ইশতেহারের অন্যতম একটি হচ্ছে যে যখন বাংলাদেশ পার্টি ইনশাল্লাহ সরকার গঠন করবে, তখন পুলিশ বাহিনীকে ব্যাপক আকারে সংস্কারের মধ্য দিয়ে একটি আধুনিক বাহিনীতে রূপান্তর করা হবে। দেখুন, বাংলাদেশের যতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তার মধ্যে পুলিশ হচ্ছে অন্যতম। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান কর্মকর্তাকে বলা হয় পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি। বাংলাদেশ পুলিশের লোগো দেখা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের পতাকা দেখা যাচ্ছে। প্রচলিত যে নামটি সেটি হচ্ছে পুলিশ, নীতিবাক্য হচ্ছে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি। প্রতিষ্ঠাকাল ডিসেম্বর 16, 1971। বর্তমান কর্মচারীর সংখ্যা প্রায় 2,12,724 জন। এর বার্ষিক বাজার হচ্ছে প্রায় $2 বিলিয়ন। দেখুন, বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষের জন্য 2 লক্ষ পুলিশ সদস্য, এটা কিন্তু অনেকটাই কম। বাংলাদেশ পার্টি যখন সরকার গঠন করবে, আমরা সর্বপ্রথম এই সংখ্যাকে আমরা আনুমানিক 3 লাখে উন্নীত করব। 3 লাখে উন্নীত করার কারণ হচ্ছে এখানে আমরা বেশ কিছু নতুন এএসআই পদে নিয়োগ দিব এবং আরো কিছু, এর ফলে আরো বাহিনী আরো বড় হবে এবং আরো কিছু নতুন কনস্টেবল যুক্ত হলে সেক্ষেত্রে আরো অনেক কর্মকর্তার প্রয়োজন হবে, অফিসিয়াল লোকজনের প্রয়োজন হবে। এই সদস্য সংখ্যাটা আনুমানিক 3 লাখে পৌঁছে যাবে। এখন এই 3 লাখ সদস্যকে আমরা কিভাবে মোতায়েন করবো সারা বাংলাদেশে? দেখুন, আমরা এই 3 লাখ সদস্যকে মোতায়েন করব যে বর্তমানে যে একটি থানার অধীনে রয়েছে প্রায় 15টি 16টি করে ইউনিয়ন, কোথাও কোথাও 8টি 9টি করে ইউনিয়ন রয়েছে। এছাড়া এই 8টি 9টি আমরা এখন ইউনিয়ন উপজেলা পর্যায়ে আলোচনা করছি, যে থানা পর্যায়ে, যে আমরা এগুলোকে এমনভাবে ভাগ করবো যে প্রতি 3 থেকে 4 কিলোমিটার পর পর আনুমানিক 3 থেকে 4টা ইউনিয়নের যোগাযোগের যে কেন্দ্রস্থল, ওই কেন্দ্রস্থলে আমরা একটা করে ফাঁড়ি থানা গঠন করব। ফাঁড়ি থানা গঠন করার উদ্দেশ্য হচ্ছে এরকম যে ওই 3-4টে ইউনিয়নকে খুব দ্রুততার সাথে যাতে নজরদারির মধ্যে রাখা যায়। কোথাও যদি কোনো অপরাধের প্রবণতার আলামত প্রকাশ পায় বা কোনো খবর পাওয়া যায়, সেখানে যাতে খুব দ্রুততার সাথে পুলিশ সদস্য সেখানে পৌঁছে গিয়ে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। এবং একই সাথে ওই জায়গা থেকে যেন পাশের ফাঁড়িতে তারা টহল কার্যক্রম পরিচালনা করবে, ইউনিয়নগুলোতে তারা টহল কার্যক্রম পরিচালনা করবে, বিভিন্ন বাজারে তারা টহল কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে পুরো দেশের আইন শৃঙ্খলার উপর একটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। এখন আসলে সিটি কর্পোরেশনগুলো তো সেম, যে কয়েকটি ওয়ার্ড পরপরই আমরা টহল ব্রাঞ্চ রাখবো। এর মাধ্যমে একটা ব্রাঞ্চের টহলের সদস্য অন্য ব্রাঞ্চে যাবে, এভাবে একটা কমিউনিকেশন রাখবো আমরা। এর মাধ্যমে পুরো এলাকাকে আমরা নজরদারির মধ্যে রাখবো। এর পাশাপাশি থাকতে পারে ড্রোন ব্যবস্থা আমরা চালু করবো। ড্রোন ব্যবস্থার মাধ্যমে এলাকায় নজরদারি চালানো হবে। এর পাশাপাশি যেটি থাকবে, পুলিশকে আধুনিক যানবাহন দেওয়া হবে যাতে টহল কার্যক্রমে